একজন তরুণ চিকিৎসকের ভবিষ্যতের সব স্বপ্ন শেষ হয়ে গেল IQCT মেডিকেল কলেজ দুর্গাপুরের পাশে এক অন্ধকার চকমকি। তার স্বপ্ন সেই অন্ধকার রাত্রে ছিন্ন ভিন্ন হয়ে গেল, তার সবকিছু শেষ হয়ে গেল। সত্যি কি 5 জন মিলে গণধর্ষণ করেছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো কোনো ভয়ানক ও বড় চক্রান্ত? এই একটা প্রশ্ন আজ নাড়া দিচ্ছে গোটা দেশ। দুর্গাপুর পশ্চিমবঙ্গের একটি অন্যতম এবং গুরুত্বপূর্ণ মেডিকেল হাব। এখানে শুধু রাজ্য থেকেই না, প্রতিবেশী রাজ্য উড়িষ্যা থেকেও বহু ছাত্রছাত্রীরা পড়তে আসে। এই ঘটনার কেন্দ্রে আছে 2য় বর্ষের একজন MBBS ছাত্রী, যিনি উড়িষ্যা থেকে পড়তে এসেছিলেন। সবকিছুই ছিল স্বাভাবিক যতক্ষণ না 2 অক্টোবর 2025-এর সেই ভয়ানক রাতটি আসে। 2 অক্টোবর 2025 ছাত্রী তার একজন পুরুষ বন্ধুর সঙ্গে ক্যাম্পাসের বাইরে ডিনার করতে যায়, কিন্তু তার কয়েক ঘন্টা পরেই ঘটে গেল এক অকল্পনীয় দুঃস্বপ্ন। ছাত্রীর বয়ান অনুযায়ী, আমরা জঙ্গলের পাশে বসেছিলাম, হঠাৎ 3 জন আমাদের দিকে ছুটে আসে, আমাদের ফোন কেড়ে নেয়, তারপর আমাকে টেনে নিয়ে যায় জঙ্গলের গভীরে। তারা বলেছিল চেঁচালে আরো লোক ডাকবো। সেই ভয়ে থেমে গেল প্রতিরোধের চেষ্টা। অভিযোগ পাওয়া মাত্রই পুলিশ নড়ে চড়ে বসে এবং তদন্ত শুরু হয় IQ মেডিকেল কলেজের আশেপাশের জঙ্গলে। প্রথম ধাপে গ্রেপ্তার হয় 5 জন স্থানীয় যুবক: শেখ শাফিকুল, শেখ নাসিরউদ্দিন, আপু বাউরি, ফিরদৌস শেখ ও শেখ রিয়াজউদ্দিন। সবাই ছিল স্থানীয় মজুর। CCTV ফুটেজ, কল রেকর্ডিং সব খুঁটিয়ে দেখে তাদেরকে ধরা হয়। তাদের জামা কাপড়, ফোন, এমনকি শরীরের নমুনাও পাঠানো হয় ফরেনসিক ল্যাবে। প্রথমে মনে হয়েছিল এটি একটি গণধর্ষণ। ছাত্রী এবং চিকিৎসকের প্রাথমিক রিপোর্টও সেই ইঙ্গিত দেয়, কিন্তু যত তদন্ত এগোয় বেরিয়ে আসে এক অন্য ও গভীর সত্য। মূল অপরাধী ছিল শুধুমাত্র একজন, বাকিরা শুধু সেই ঘটনাস্থলে উপস্থিত ছিল, কিন্তু তারা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেনি। ফরেনসিক রিপোর্ট, মেডিকেল বিশ্লেষণ এবং সাক্ষ্যের ভিত্তিতে পুলিশ জানায় শুধুমাত্র একজনের দ্বারা শারীরিক নিগ্রহ হয়েছিল। এখানে আসে সবচেয়ে বড় টুইস্ট। ছাত্রীর সঙ্গে থাকা তার পুরুষ বন্ধুটি এখন সন্দেহের চোখে আসে। ছাত্রীর বাবা বলে, আমার মেয়েকে ভুল পথে চালিত করে সেই তাকে এই স্থানে নিয়ে যায়। পুলিশ ক্রাইম সিন রিকনস্ট্রাকশন করার সময় বারবার তাকে ডেকে পাঠায়। সেই ঘটনাস্থলে তাকে ডেকে বারবার তার কাছ থেকে প্রশ্ন করা হয়, তার জামা কাপড়, তার ফোন সবকিছু খুঁটিয়ে দেখা হয়। বন্ধু কি সত্যিই নির্দোষ, নাকি বন্ধুকে ফাঁসানো হচ্ছে? এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো এক বড় ভয়ঙ্কর সত্য। ভুক্তভোগীর মেডিকেল রিপোর্টে স্পষ্টভাবে তার শারীরিক নির্যাতনের চিহ্ন আছে। সব অভিযুক্তকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। আইনি প্রক্রিয়ায় ম্যাজিস্ট্রেটের সামনে ভুক্তভোগী ক্যামেরা স্টেটমেন্ট রেকর্ড করা হয়। তদন্তের প্রতিটি ধাপ চলছে আইনি কাঠামোর মাধ্যমে। ঘটনার পর শুরু হয় পশ্চিমবঙ্গে তীব্র প্রতিক্রিয়া। ওড়িশা ও পশ্চিমবঙ্গের 2 রাজ্যের মধ্যেই প্রশাসনিক টানাপোড়েন হয়। ওড়িশার মুখ্যমন্ত্রী সরাসরি যোগাযোগ করেন ভুক্তভোগীর পরিবারের সঙ্গে। 2 রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল সবাই দ্রুত বিচার ও কড়া শাস্তির আশ্বাস দেন। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে আবার নতুন করে প্রশ্ন উঠছে। এখন পর্যন্ত গ্রেপ্তার 6 জন, কিন্তু তদন্তে মূল অপরাধী হিসেবে নাম উঠে এসেছে একজনেরই। ভুক্তভোগী এখন সুস্থ আছে এবং তদন্তে সহযোগিতা করছে। একজন তরুণীর স্বপ্নভঙ্গ, একটি শহরের আতঙ্ক। এই ঘটনা শুধু একটি অপরাধ নয়, এটি প্রশ্ন তোলে আমাদের শিক্ষা ব্যবস্থা এবং আমাদের সমাজ নারীদের জন্য কতটা নিরাপদ। একের পর এক নারীর বলিদান যাচ্ছে, কিন্তু তারা কি বিচার পাচ্ছে? আপনার মতে কি বলে? নারীদের নিরাপত্তার জন্য কি করা উচিত? কমেন্টে জানাতে ভুলবেন না।